যে আপনারা আসলে যে সবাই অবগত আছেন যে গত ১৬ বছরে কিন্তু এই জিয়া স্মৃতি জাদুঘরকে কোনো বরাদ্দ প্রদান করা হয়নি। এখানে যারা কর্মচারীরা আছে তাদেরকে পেশনে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে রাখা হয়েছে, ঢাকায় রাখা হয়েছে, সিলেটে রাখা হয়েছে, শাহবাগের জাদুঘরে পেশনে রাখা হয়েছে। আর নিতান্ত অবহেলা অনাদরেই রাখা হয়েছে। আপনি বলেছেন নাম ফলকও ভেঙে ফেলা হয়েছিল। সামনে যে কাজীর দেউরি মাঠটা, এটাও কিন্তু এখন বাংলাদেশ সেনাবাহিনীর দখলে রয়েছে। তো জুলাই পরবর্তী যে গভর্নমেন্ট এসেছে, গভর্নমেন্ট আসার পরে মোটামুটি এই জিয়া স্মৃতি জাদুঘরের দিকে নজর দিয়েছেন। আমরা যতদূর জেনেছি ইতিমধ্যে 4.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে এটা রেনোভেট করার জন্য। গ্যালারিগুলি ভাঙা, পেছনে একটা কনফারেন্স রুম আছে, সেখানে এসিগুলি নষ্ট, পর্যাপ্ত জনবল নেই, বরাদ্দ নেই, সব কিছু মিলিয়ে খুব একটা ফ্রেইল একটা স্টেজে আছে। যাই হোক, আজকে মাননীয় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আসছেন, তিনি সরজমিনে ভিজিট করবার পরে তিনি দেখে যাবেন। পরবর্তীতে জিয়া স্মৃতি জাদুঘর নিয়ে একটা মেগা প্ল্যান করা হবে এবং এটা সংস্কারের জন্য আমরা কাজ হাতে নেব। ইতিমধ্যে 57 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং 4.5 কোটি টাকা বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ দেওয়া হয়েছে বরাদ্দ। আমরা বরাদ্দপত্র হাতে পেলে তখন বিভিন্ন যারা কোম্পানিগুলি আছে তারা কাজ শুরু করবে। ক্ষতি সাধন হয়েছে কিনা এটা ইনফ্যাক্ট যারা এখানে আছে কর্তৃপক্ষ বলতে পারবে। আমি তো অল্প দিন হলো আসলাম, তবে আসার পরপরই কিন্তু আমি এই জায়গাটা ভিজিট করেছি। ভিজিট করবার পর আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা জায়গাতেই ধুলা পড়ে আছে, প্রত্যেকটা জায়গাতে অযত্নের ছাপ, অবহেলার ছাপ। তো তারপরে এখন মোটামুটি ক্লিন হয়েছে। ক্লিন হওয়ার পরেই কিন্তু এই সিচুয়েশানটা আর ক্লিন হওয়ার আগেই যখন আনক্লিন ছিল তখন সিচুয়েশানটা কেমন ছিল জাস্ট একটু ভেবে দেখেন। তবে যা হোক, আমরা অনেক দিন পরে হলেও আমাদের সদস্য সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন যে জিয়া স্মৃতি জাদুঘর এটা সরকারের একটা সম্পদ হতে পারে। আর যারা দর্শনার্থী আছে, যাতে দর্শনার্থীদের ব্যাপক সমাগম হয়। এখন 20 টাকা টিকিট আছে। আমাদের চেষ্টা থাকবে যে এটা সংস্কার করবার পরে টিকিটের পরিমাণটাও যাতে বাড়িয়ে দেওয়া এবং জিয়া স্মৃতি জাদুঘর যাতে জনসমাগম বাড়ে এবং জিয়াউর রহমানের যে স্মৃতি বিজড়িত এই সার্কিট হাউস যেখানে তিনি মারা গিয়েছেন, এই বিষয়গুলি, তাকে হত্যার যে একদম এক্সাক্ট চিত্রগুলি আছে আপনারা দেখেছেন, সব কিছু সাধারণ জনগণ দেখুক এবং ইতিহাস সম্পর্কে জানতে পারে।